वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य भक्तेषु नित्यं भगवते शिवाय भगवते तमश्लोके भक्तिर्भवति नष्टकी। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगद्गुरुसुताय नमोचार्यपदाय नित्याय गौर। কত নম্বর শ্লোক? 25। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ অষ্টবিংশতি অধ্যায়। পরবর্তী জন্মে পুরঞ্জরের নারীত্ব প্রাপ্তি, শ্লোক নাম্বার 25। বিশিক্যমানঃ প্রসবম যবনেন বলিশয়া। যবনেন বলিশয়া নবিন্দত তমসাবিষ্টঃ সখায় সুহৃদং পুরঃ। বিকিষ্যমান প্রসবম যবনেন বলীয়সা। নবিন্দত তমসা আবিষ্ট সখায়ং সুহৃদং পুরঃ। বিকিষ্যমানঃ প্রসবম যবনেন বলিশয়া। নবিন্দত তমসাবিষ্ট সখায়ং সুহৃদং পুরঃ। জগন্নাথ বলদেব সুখদেব মহারাজ কি। বিকিষ্যমানঃ প্রসবম মাতাজি মধ্যে একজন যখন শ্লোক বলবে আগে যারা সিনিয়র আছে তারা বললে ভালো, জুনিয়ররা পরে বলবে, বুঝা গেল? সিনিয়র অনেক বক্তা আছে, ওদেরকে আগে বলতে হবে। ওরা যদি অনুমতি দেয় তখন বলা যেতে পারে। অনুবাদ সকলে বলবেন। অত্যন্ত বলবান যবনেরা যখন বলপূর্বক রাজা পুরঞ্জনকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকার ফলে তিনি তার সখা এবং নিত্য শুভাকাঙ্ক্ষী পরমাত্মাকে স্মরণ করতে পারেননি। শিল প্রভুপাদ তাৎপর্য। ভগবদ্গীতার 5:29 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তরাং জগতবশ্যম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতমম শান্তিমিচ্ছতি। মানুষ যদি কেবল 3টি বিষয় জানেন, যথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা, তিনি সবকিছুর মালিক, তিনি সমস্ত জীবের পরম বন্ধু
তাহলে তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা হয়ে সর্বত্রভাবে শান্তি লাভ করতে পারেন এবং সুখী হতে পারেন। কেউ যদি তা না জেনে দেহাত্মবোধের দ্বারা প্রভাবিত হয়ে আচরণ করেন, তাহলে তিনি সর্বদাই জড় প্রকৃতির দ্বারা বিপর্যস্ত হয়ে নানা প্রকার দুঃখ দূষিত ভোগ করেন। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান সকলেরই পাশে বসে আছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। 1861 ভগবদ্গীতা। জীবাত্মা এবং পরমাত্মা একে বৃক্ষে পাশাপাশি বসে রয়েছেন, কিন্তু জড় প্রকৃতি দ্বারা বিপর্যস্ত হওয়া সত্ত্বেও মূর্খ জীব সেই সমস্ত দুঃখ দুর্দশা থেকে উদ্ধার লাভের জন্য ভগবানমুখী হয় না। পক্ষান্তরে সে মনে করে যে জড় প্রকৃতির কঠোর নিয়ম থেকে নিজেকে রক্ষা করতে পারবে, কিন্তু তা সম্ভব হয় না। জীবকে ভগবানমুখী হয়ে তার শরণাগত হতে হয়, তখনই কেবল সে বলবান যবন ও যমরাজের প্রচন্ড আক্রমণ থেকে রক্ষা পেতে পারে। তো এই শ্লোকে সখেয়াম বা সখা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান চিরকাল জীবের পাশে উপস্থিত থাকেন। ভগবানকে সুর ইদম, তো শুভাকাঙ্ক্ষী বলে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান সর্বদাই সকলের শুভাকাঙ্ক্ষী, ঠিক পিতা ও মাতার মতো। পুত্রের শত অপরাধ সত্ত্বেও পিতা মাতা সর্বদাই পুত্রের শুভাকাঙ্ক্ষী, তেমনি আমাদের সমস্ত অপরাধ সত্ত্বেও ভগবানের ইচ্ছার অবাধ্যতা করা সত্ত্বেও আমরা যদি কেবল ভগবানের শরণাগত হই, সেই কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, মামি বজি প্রবর্তন্তে মায়ামেতাম তরন্তিতে। তাহলে তিনি জড় প্রকৃতির সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদের তৎক্ষণাৎ পরিত্রাণ করবেন। দুর্ভাগ্যবশত অচেত সঙ্গের ফলে এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রতি প্রবল আসক্তির ফলে আমরা আমাদের পরম বন্ধু পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে পারি না। অত্যন্ত বলবান যবনেরা যখন বলপূর্বক রাজা পুরঞ্জনকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকার ফলে তিনি তার সখা নিত্য শুভাকাঙ্ক্ষী পরমাত্মাকে স্মরণ করতে পারিনি। তো শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর এই শ্লোকের ভাবার্থ আমাদেরকে প্রদান করেছেন। তো শ্লোকের যে মূল বিষয় রাজা পুরঞ্জনের কাহিনী। রাজা পুরঞ্জন একটা হচ্ছে উপমা। আমরা প্রত্যেকে হচ্ছি পুরঞ্জন। নারদ মুনি এই কাহিনী বর্ণনা করছেন প্রাচীন ভবিষ্যৎকে একটাই কারণ, তাকে সংসার চক্র থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। তাই এখানে পুরঞ্জনের কাহিনী তিনি উল্লেখ করেছেন। পুরঞ্জন আছে সেই সমস্ত ব্যক্তি যারা এই সংসার চক্রে যারা আসক্ত হয়ে আছে, স্ত্রী পুত্র পরিবার পরিজন নাতি পুতি, তাই না, এইসব নিয়ে যারা আকৃষ্ট হয়ে আছে তাদেরকে বর্ণনা করছেন। পুরঞ্জনের কাহিনীর অন্তে আমরা দেখব যে পুরঞ্জন তার পত্নীর প্রতি সে আসক্ত হওয়ার ফলস্বরূপ সারাদিন শুধু পত্নীর কথা চিন্তা করছেন, আর পত্নীর কথা চিন্তা করতে 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 দেহত্যাগ করেছেন। পরের জীবনে তাকে এক রাজকন্যা রূপে আবির্ভূত হতে হয়েছে। এই জীবনে সে রাজা ছিল, পরের জীবনে সে রাজকন্যা রূপে, কারণ পত্নীর কথা চিন্তা করছেন, তাই নারী দেহের কথা চিন্তা করতে নারী নেয়। মানে এই সংসারে আমরা যে যে বস্তুর প্রতি আসক্ত, সেই সেই বস্তুই পরবর্তী আমাদেরকে নিয়ে যাবে। সেজন্য বলা হয়েছে মৃত্যুর সময় আমরা 5টি বিষয় সঙ্গে করে নিয়ে যাই: পাপ কর্ম, পুণ্যকর্ম, তারপরে 3 গুণের প্রভাব। গুণ আমাদেরকে নিয়ন্ত্রণ করে কিরকম বাসনা তৈরি হবে, আর বাসনা নির্ধারণ করে আমাদের পরবর্তী দেহ কিরকম থাকবে। তাহলে পাপ কর্ম, পুণ্যকর্ম, তারপর 3 গুণের প্রভাব, আর হচ্ছে বাসনা। বাসনা নির্ধারণ করে পরবর্তী দেহ আমি কিরকম পাবো। আর পঞ্চম হচ্ছে ভক্তিমূলক স্বীকৃতি। পাপের ফলস্বরূপ আমরা নরক ভোগ, বিভিন্ন নিম্ন প্রজাতির দেহ লাভ করব। পুণ্যের ফলস্বরূপ উচ্চতর দেহ আমরা লাভ করব। আর 3 গুণ আমাদেরকে কন্ট্রোল করবে, কিরকম আমাদের বাসনা তৈরি হবে, বাসনা নির্ধারণ করে পরবর্তী দেহ। আর ভক্তিমূলক স্বীকৃতি আমাদেরকে ভগবত ধাম বৈকুণ্ঠ লোক আমাদেরকে নিয়ে যেতে পারে।
তো পুরঞ্জন সেই নির্দেশ আমাদেরকে প্রদান করছেন, পুরঞ্জনের কাহিনী আমাদেরকে সেই সূত্র প্রদান করেছেন। দেখো, যে যতমাং প্রপদ্যন্তে তাং পেতেব ভজাম। আমরা যেরকম ভাববো, যেরকম বাসনা করব, ভগবান আমাদেরকে সেরকমই বস্তু প্রদান করবেন। এটা একটা। আর একটা আছে জং জং বেপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম। যে যেভাবে ভাবিত বস্তুকে চিন্তা করে দেহত্যাগ করবে, সে পরবর্তীতে সেই ভাবিত বস্তুকেই লাভ করবে। তো পুরঞ্জন সারা জীবন ধরে তিনি ইন্দ্রিয় ভোগে মগ্ন ছিলেন, স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। তার ফলস্বরূপ যখন তাকে যবনেরা, অর্থাৎ যমদূত, যবন মানে হচ্ছে যমদূত, মৃত্যুর সময় সেই যবনেরা জোর করে আমাদেরকে টানতে টানতে নিয়ে যাবে, মানে যবন মানে যমদূতেরা। অথচ ভক্তদেরকে টানতে আসবে না, যারা ভক্ত নয় তাদেরকে টানতে আসবে। যমদূতেরা ভক্তের কাছে আসে না। ভক্তরা যারা ভালোভাবে ভক্তি করবে, ভগবানের দায়িত্ব তাকে কি করে নিয়ে যাবে। এছাড়া সকলের কাছে যমদূত আসবে। তো এখানে ছিল প্রভুপাদ যে আমাদের দুঃখের কারণ বর্ণনা করেছেন, কেন আমরা দুঃখ পাচ্ছি, আমরা সুখী হওয়ার প্রয়াস করছি, এত প্রয়াস সত্ত্বেও কেন আমরা সুখী হতে পারছি না। তারপরে আরেকটা বিষয় বর্ণনা করেছেন যে ভগবানের করুণা। তিনটে বিষয়ে তাৎপর্য বর্ণনা করেছেন। প্রথমে ছিল প্রভুপাদ বর্ণনা করেছেন যে এখানে বলা হয়েছে সখা। সখা মানে বন্ধু, বা বন্ধু। সখা সাধারণত তিন প্রকারের হয়। কি? বন্ধু, মিত্র আর সুহৃদ। বন্ধু, মিত্র, সুহৃদ, তিন প্রকারের সখ্যতা রয়েছে। বন্ধু মানি দেখা হলো, রাস্তায় কথা হলো, একসঙ্গে চাটা খেলাম, একটা পরিচয় হয়ে গেল। আবার দেখা হলে, হাই কেমন আছো, ভালো আছো, তোমার সঙ্গে দেখা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিত্রটা আর একটু ঘনিষ্ঠ, কাছে ডাকবে, বাড়িতে ডাকবে, নিমন্ত্রণ করে খাওয়াবে, ও ডাকবে, একসঙ্গে ঘুরতে যাবে, একসঙ্গে বেড়াতে যাবে, ইত্যাদি ইত্যাদি। মিত্রটা আরো ঘনিষ্ঠ। সুহৃদ, এই জগতে সুহৃদ পাওয়া যায় না। মিত্র পাওয়া যায়, বন্ধু পাওয়া যায়, সুহৃদ পাওয়া যায় না। সুহৃদকে না, সুহৃদ হচ্ছেন তিনি যিনি আমার শুধু ভালোর জন্য শুধু চিন্তা করেন, শুধু আমার ভালোর জন্য চিন্তা করেন, কিসে আমার ভালো হবে। মিত্র সমবয়সী, সে আমি একটা চিন্তা করছি, আমি প্রপোজাল দিলাম, যদি সেটা খারাপ হয় তাহলে বেশি তাকে মানে ডাকতে পারবে না, বেশি জোর দিতে পারবে না। কিন্তু সুহৃদ বন্ধু যদি হয়, সে কিন্তু আমাকে জোর দিবে না, তুমি এটা আমি করতে দেবো না, তুমি এটা করতে পারো না। সে হচ্ছে সুহৃদ, যিনি শুধু আমার ভালোর জন্য শুধু চিন্তা করেন। তো এই জগতে সাধারণত এরকম লোক দেখা যায় না, আর এরকম লোক থাকলেও তার কাছে কেউ যায়ও না। কেননা আমাদের ইন্দ্রিয় তৃপ্তিতেও বাধা প্রদান করবে। আমি যেটা চিন্তা ভাবনা করছি সেটাকে আমাকে আঘাত সৃষ্টি করবে এর কাছে গেলে। সেই জন্য ওদের কাছে কেউ যায় না। যে আমরা যা ভাবছি, আমরা বা চিন্তা ভাবনা করছি, সেই বিষয়ে যা সায় দেয়, হ্যাঁ সে হচ্ছে আমার খুব ভালো, খুব ভালো বন্ধু। আমি যা ভাবছি তাতে আমাদের সায় দিচ্ছেন। কিন্তু ভগবান সেরকম নন। ভগবান তিনি যে আমাদের সুহৃদ, এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন। কৃষ্ণ যে সুহৃদ তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ যে এই জগতে সবাই আমাকে ত্যাগ করবে, ভগবান আমাকে কোনোদিন ত্যাগ করবে না। যেখানে যেখানে আমি যাব তিনি আমার সাথে সাথে থাকবেন। এটা একটা তার প্রমাণ। পরমাত্মা রূপে তিনি আমাদের হৃদয় থেকে সর্বদা আমাদেরকে ডাকছেন। ডাকছেন মানে, ডাকছেন মানে কি? সে কি ভগবান কি সরাসরি এসে বলছে আসো আসো? না, ভক্তের মাধ্যমে
শাস্ত্রগ্রন্থের মাধ্যমে, মন্দির, এই যে মন্দির হচ্ছে, ভগবান আকর্ষণ করেছেন সবাইকে প্রসাদের মাধ্যমে, প্রসাদের মাধ্যমে, রথযাত্রার মাধ্যমে তিনি সবাই আসেন, আসুন আসুন আসুন। জগন্নাথ তো দুই বাহু ধরে এরকম দাঁড়িয়ে আছেন আসার জন্য, তাই না? তা ভক্তরা গিয়ে প্রচার করছে, হরিনাম সংকীর্তন করছেন, হরিনাম শ্রবণ করাচ্ছেন, ইত্যাদির মাধ্যমে তিনি আমাদেরকে কাছে রাখছেন। কিন্তু আমরা উপলব্ধি নেই আমাদের। কিন্তু ভগবান সর্বদাই তিনি আমাদের কল্যাণের জন্য তিনি সর্বদা চিন্তা করছেন। সেজন্য বলা হয় ভগবান আমাদের কিরকম দেখুন। সাধারণত এই জগতে কোনো স্বামী যদি পরিবারের জন্য কোনো ভালো খাবার নিয়ে আসে, ধরুন হাজবেন্ড খুব ভালো ফল নিয়ে আসলেন, স্ত্রী পুত্র সবাই মিলে বসে সব খেয়ে নিল, স্বামীকে একটা দিল না, পরের দিন নিয়ে আসবে, কি রে অসভ্য, আমি নিয়ে আসলাম আমাকে একটু দিল না, দেখাচ্ছি মজা। পরে কি করবে, সে সব খেয়ে দিয়ে আসবে ভালো মন্দ, আর ওদের জন্য কি নিয়ে আসবে, পচা বাসি যা বাজারে কুড়ি করে পাওয়া যায়, হ্যাঁ কি না? চিন্তা করে দেখুন। কিন্তু ভগবানকে দেখুন আপনি, এই জগতে ভগবান আমাদেরকে অফুরন্ত সবকিছু প্রদান করছেন। তিনি এই সূর্য নেই এখন, কিরকম লাগছে না? সূর্য যদি উঠতো না এই সময় কি ভালো লাগতো না, হ্যাঁ কি না? সূর্য আছে আকাশে, ভগবান উঠিয়ে রেখেছেন সূর্যকে, কিন্তু মেঘ আমাদেরকে আবৃত করে রেখেছেন। ভগবানের দোষ না, মেঘ আবৃত করে রেখেছেন, সূর্য আছে। ভগবান প্রতিদিন সূর্যকে উদিত করে আমাদেরকে কত তাপ আলো, কত রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেছেন। চন্দ্র রাত্রিবেলা উদিত হয়ে সমস্ত ওষুধিকে পুষ্ট করে আমাদেরকে সুস্থ সবল রাখার জন্য সব ব্যবস্থা করে দিচ্ছেন। অক্সিজেন সরবরাহ করে তিনি আমাদেরকে জীবন ধারণ করার জন্য সব সুযোগ করে ব্যবস্থা করে দিচ্ছেন। পৃথিবীর সব জল হচ্ছে লবণ, মাটির নিচে তিনি সুন্দর মিষ্টি জল রেখে আমাদেরকে জীবন ধারণ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। সিজন অনুসারে ফল সবকিছু বস্তু প্রদান করে দিচ্ছেন। ভগবান যদি এক মুহূর্তের জন্য অক্সিজেনকে বন্ধ করে দেয়, তাহলে আমাদের অবস্থা, কত অক্সিজেন তুমি খাবে হসপিটাল থেকে? ভাবি না, করোনার সময় আমরা দেখেছি কিভাবে কালোবাজারি হয়েছে, ভগবানের অক্সিজেন নিয়ে কিভাবে লোক বিজনেস করছে আমরা দেখেছি। কিন্তু আজ পর্যন্ত ভগবান কোনোদিন বন্ধ করেনি কারোর জন্য। কেন না, তিনি সর্বদা, হরে কৃষ্ণ, জোরে বলুন, যারা ঘুমাবে আমি বলবো হরে কৃষ্ণ, তাহলে হরে কৃষ্ণ বলতে হবে, হ্যাঁ, তাহলে ঘুম চলে যাবে। তো আজ পর্যন্ত কোনোদিন ভগবান আমাদেরকে এইসব কিছু কিছু বন্ধ রাখেননি। এক মাসের জন্য যদি সূর্যদেবকে ছুটি দিয়ে দিতেন, তাহলে কি অবস্থা হতো? যা তোমার ছুটি। শ্রী জগন্নাথ বলে দে সুভদ্রা মহারানী কি। তো সেজন্য ছিল প্রভুপাদ লাস্টের দিকে বলছেন যে ভগবান যেহেতু আমাদের শুভাকাঙ্ক্ষী সুহৃদ, তিনি তাই আমরা অনেক অন্যায় করছি। সাধারণত বলা হচ্ছে যারা উপকার করে তাদের উপকার স্বীকার করা হচ্ছে এর সভ্য সমাজের লক্ষণ। গুরু মহারাজ আমাদের আগে শিখাতেন, যারা সুস্থ ছিলেন, যে প্রতিদিন যদি আদর্শ বৈষ্ণব হতে চাও, কারা কারা ভালো ভক্ত হতে চায় হাত তুলুন। ভালো ভক্ত সবাই চায় না নাকি? হ্যাঁ, চাই না আমরা। গুরু মহারাজ আমাদেরকে এরকম শিখান, কারা কারা ভালো ভক্ত হতে চাও, সবাই আমরা হাত তুলতে হবে। মানে তোমাকে প্রতিদিন একটা কাজ করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন পর্যন্ত, ঘুমানোর আগে পর্যন্ত কমপক্ষে 3 জন ব্যক্তির কাছে তোমাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, যার কাছে তুমি উপকৃত হয়েছ। কেন কৃতজ্ঞতা স্বীকার করতে হবে? কারণ কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমে আমি তার কাছে বিনয় প্রকাশ করলাম, নম্রতা প্রসাব করলাম। আর নম্রতা হচ্ছে বৈষ্ণবের ভূষণ। তৃণাদপি শুনেছেন তরুরপি শ্রেষ্ঠ না অমানি না মানা দেন, তখনই তুমি হরিনাম কীর্তন করার অধিকারী। তাই চিন্তা করো তুমি কার কাছে উপকৃত হয়েছো। তাই সেই ধরনের ব্যক্তিকে খুশি খুশি তার কাছে গিয়ে তার কাছে মানে প্রণাম করো তাকে,
আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আপনি যদি আমাকে এই সন্ধানটা না দিতেন তাহলে আজকে হয়তো আমি পেতাম না। এতে কি হবে? হৃদয়ের দৈন্যতা প্রকাশিত হবে, ভাবনা প্রকাশিত হবে, গুড থিঙ্কিং। যখন আমি এরকম কৃতজ্ঞতা, অন্যের উপকার দেখার চেষ্টা করতে থাকবো, তখন মানুষের কি ঘৃণা করা আমার উঠে যাবে, মাশ্চর্য শূন্যতা আমি হয়ে যাব। আর আর এটা হচ্ছে বৈষ্ণবের ভূষণ। তা আপনি চিন্তা করে দেখুন, কাউকে খুঁজে না পেলে আমরা একজনকে খুঁজে পেতে পারি, তিনি হচ্ছেন জগন্নাথ। তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে পারি আমরা। তিনি কিভাবে কিভাবে আমাদের রক্ষা করছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এইসব উপলব্ধি আমাদের নেই, এসব উপলব্ধি নেই। সেজন্য বলছে অকৃতজ্ঞ ব্যক্তি খুব ভয়ঙ্কর। কিরকম? এটা বোঝানোর জন্য, এক ব্যক্তি মাংসকে একটা মরার খুলির মধ্যে রেখেছে, ঠিক আছে? মাংসকে মরার খুলির মধ্যে রেখেছে। আচ্ছা, তো দূর থেকে একটা ব্যক্তি দেখছেন একটা মরার খুলির মধ্যে ও মাংস রেখেছে। তখন একটা ব্যক্তি দূর থেকে আসছেন, ওই ব্যক্তি কিন্তু দাঁড়িয়ে গেছেন। যখন ওই ব্যক্তিটা এদিক দিয়ে আসছেন, তখন ও কি করেছে, এটা চাদর দিয়ে ওই মাংসটাকে, মরার খুলিটাকে ঢেকে দিয়েছে। ওই ব্যক্তিটা যখন ওখান দিয়ে চলে গিয়েছে, তারপরে আবার ঢাকনাটা খুলে দিয়েছে। একজন ব্যক্তির লক্ষ্য করছে ব্যাপারটা কি, কেন ঢাকলো, আবার কেন খুলে দিল। ওর কাছে এসে জিজ্ঞাসা করছে যে, আমি দেখলাম আপনি একটা মরার খুলির মধ্যে মাংস রেখেছেন, এখনো আছে, কিন্তু ওই ব্যক্তিটা যখন আসলো তখন তাকে ঢেকে দিলেন আপনি, কারণটা কি? বলছে ও হচ্ছে অকৃতজ্ঞ লোক। ওই ব্যক্তির ছায়া যদি আমার মাংসের মধ্যে পড়লে সেটা অপবিত্র হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, মাংস কি পবিত্র না অপবিত্র? আচ্ছা, মরার খুলিটা অপবিত্র না অপবিত্র? তো ও কি বলছে যে ওর ছায়া যদি এর মধ্যে পড়ে এটা অপবিত্র হয়ে যাবে, তার মানে কি? তার মানে অকৃতজ্ঞ লোক, ওই মরার খুলির মাংস যে অপবিত্র, তার চেয়ে আরো বেশি অপবিত্র। তাই ভগবান, যিনি সকলের শরীর বন্ধুরূপে, তিনি এত কিছু আমাদেরকে প্রদান করছেন, আমরা যদি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার না করি, তাহলে আমরা কি? অকৃতজ্ঞ ব্যক্তি। আজকে সারা বিশ্বে এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য। প্রভুপাদ বলছেন সারা বিশ্ব আজকে হাহাকার করছে, তার কারণ কি? তার কারণ আছে তারা ভগবানের থেকে বিমুখ হয়ে গেছে, ভগবত বিমুখ সভ্যতা তৈরি হয়েছে। আর ভগবত বিমুখ সভ্যতাতে কখনো কেউ সুখী হতে পারে না। তাই সাধু হচ্ছেন তিনি যিনি ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন, তিনি হচ্ছেন সাধু, সাধু ব্যক্তি। তাই না? যেরকম কিছুদিন আগে, কয়েক বছর আগে, এক বড় বিজনেসম্যান, তিনি একটা ট্যাক্সি করে কোথাও যাচ্ছিলেন, বড় বাজার না কোথায়, তখন ভুল করে টাকার ব্যাগটা ওই ট্যাক্সি গাড়িতে রেখে চলে গেছে। ভাড়াটিয়া ট্যাক্সি চলে গিয়েছে। এখন ট্যাক্সি ড্রাইভার কি করেছেন, যখন ও দেখছেন একটা ব্যাগ পরে আছে, এখন তার কোনো ফোন নাম্বার নেই, কোনো কিছু নেই, কি করবেন, সোজা থানায় চলে গিয়েছেন, লালবাজারে। লালবাজারে গিয়ে সেখানে পুলিশের কাছে এটাকে জমা দিয়েছেন যে আমার গাড়িতে এরকম একজন এসেছিল, কিন্তু তার ঠিকানা আমি জানি না, এই পুরো ব্যাগটা নেন, এই পুরো টাকা ভর্তি আছে। পরের দিন পেপারে বেরিয়েছে এখনো সমাজে সাধু ব্যক্তি আছে, ট্যাক্সি ড্রাইভার। তাকে সাধু ভক্তি কেন বলা হলো? কেননা মালিকের বস্তু মালিকের কাছে ফিরিয়ে যে দেয় সে হচ্ছে সাধু, হ্যাঁ কি না? সে যদি নিজে গ্রহণ করতো তাহলে সে আত্মসাৎ করতো, চুরি করে সামিল হয়ে যেত। সে কি করলো, এটা তো আমার নয়, কেন পরের জিনিস না বলিয়ে ধরাটা হচ্ছে কি? চুরি কমার সামিল। পরের পরের দ্রব্য যে না বলিয়ে ধরে তাকে কি বলা হয়? চোর। তাই সে মালিকের বস্তু মালিকের কাছে যে ফিরিয়ে দেয় সে কি? সাধু।
তাহলে চোর সাধুকে গীতায় ভগবান বর্ণনা করেছেন, যজ্ঞা সিনা সিন সন্তু মুচ্ছন্তে সর্বক্লিম বিষয় ভুঞ্জিতে তখন বাবা যে পশন্তি আত্মা কারণাৎ ইষ্টান ভগানি বো দেবা তৈত অর্ধন প্রদয় ঝু ভুংতে স্তেন এব দুটো শ্লোকের মধ্যে বর্ণনা করা রয়েছে। তাই সাধুকে যে ভগবানের বস্তু ভগবানকে ফেরত দেয়, রিটার্ন দেয়। তা আমরা আমাদের নিজস্ব বলে কিছু নেই। ঈশাবাস্যম ইদম সর্বম, এই জগতের সবকিছুর মালিক কে? কোন বস্তু আমাদের আছে কি? আমি যে বাড়িতে থাকছি সেটা কি আমার? আমরা চোর সব। সব ভগবানের কাছে বস্তু নিয়ে আমরা বলছি আমি মালিক। না, আমি একটা ইট তৈরি করবো, ইট তৈরি করতে বালি লাগবে, বালি কে তৈরি করছে? সব ভগবান বালি তৈরি করেছেন। আর সেটাকে আমরা নিয়ে ভগবানের বস্তু বলছি আমি মালিক হয়ে গেছি। অকৃতজ্ঞ লোক সব। আর যেহেতু অকৃতজ্ঞ লোকে সারা বিশ্ব ভরে গিয়েছে, সেই জন্য সারা বিশ্ব এখন যুদ্ধ, ছিনতাই, আত্মহত্যা, নানা রকম অসৎ চরিত্র লোকের দ্বারা সারা সংসার ভরে গিয়েছে। সেই জন্য এত দুঃখ, এত কষ্ট। এখানে ভগবান প্রভুপাদ বলছেন যে ভগবান দেখো, ভগবান আমরা এই অসভ্য লোক সারা বিশ্বে ভরা থাকা সত্ত্বেও ভগবান এখনো অক্সিজেন দিয়ে যাচ্ছেন, সরবরাহ করে যাচ্ছেন। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছেন, অক্সিজেন ত্যাগ করছেন, মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, অক্সিজেন গ্রহণ করছেন। এই ব্যালেন্স যদি ভগবান বন্ধ করে দেন এখনই, কারণ ভগবান হচ্ছেন মেইন ইঞ্জিনিয়ার, তিনি একটু যদি যন্ত্র টন্ত্র চেঞ্জ করে দেন, গাছও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, অক্সিজেন গ্রহণ করবে, মানুষও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করবে, কি অবস্থা হবে? বিচার করেছেন? কিন্তু ভগবান যেহেতু সুহৃদ বন্ধু আমাদের, তিনি সর্বদা আমাদের তিনি মঙ্গল চান, সেজন্য আজ পর্যন্ত তিনি এইসব কোনো কিছু আমাদের করেনি। কিন্তু দুর্ভাগ্য আমরা এগুলো আমরা বুঝতে পারি না। তাই ভক্ত কি অভক্ত, এই তত্ত্ব যদি আমরা বুঝতে না পারি, এটাই আমার কপালের দুর্ভাগ্য। এটা একটা দিক প্রভুপাদ বলছেন ভগবানের করুণা, কিভাবে তিনি ভগবানের সকলের সুধীর। প্রভুপাদ বলছেন যে আমরা শত শত অপরাধ করা সত্ত্বেও পিতামাতা যেরকম পুত্রের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে লালন পালন করেন, তার মঙ্গলের জন্য চিন্তা করেন, ভগবান সর্বদা সেরকম আমাদের মঙ্গলের জন্য, ভগবান যে আমাদের মঙ্গলের জন্য চিন্তা করেন তার প্রমাণ তিনি এই গীতা গ্রন্থ তিনি আমাদেরকে দান করেছেন। ব্যাসদেব রূপে তিনি এসে ভাগবত গ্রন্থ তিনি আমাদের, ব্যাসদেব যদি না আসতেন আপনি চিন্তা করুন ভাগবত কি আমরা এখানে বসে পড়তে পারতাম? তারপরে ভাগবত যা সংস্কৃত শ্লোক আছে সেগুলি উচ্চারণ করে আমাদের পক্ষে সম্ভব না, তিনি প্রভুপাদকে পাঠিয়েছেন আমাদের মতো করে বাংলা তৈরি করার জন্য, ভাষা তৈরি করার জন্য। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরল ঠাকুরের বই পড়েছেন আপনারা? কেউ পড়েছেন ভক্তি সিদ্ধান্ত সরল ঠাকুরের বই? ভক্তি সিদ্ধান্ত সরল ঠাকুরের বাংলা পড়বেন, আপনার দাঁত ভেঙে যাবে বাংলা বুঝতে। কিন্তু প্রভুপাদ কত সরল ভাষায় ইংলিশ রচনা করেছেন। তিনি আবার আমাদের গুরুবর্গ শ্রীমদ শ্রীমদ ভক্তিচারী স্বামী গুরু মহারাজকে দায়িত্ব দিয়েছেন, তুমি বাংলায় রচনা করো। আর এত সুন্দর বাংলা রচনা করেছেন, তার জন্য আমরা বুঝতে পারছি। তাই এইভাবে ভগবান কিভাবে আমাদেরকে সুন্দরভাবে সহায়তা করছেন চিন্তা করে দেখুন। কৃষ্ণ যদি লক্ষ্মণ শেঠের মনের মধ্যে অনুপ্রেরণা না দিতেন তাহলে এই জায়গা দিতে দিতেন? অনুপ্রেরণা দিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রমানকে এখানে প্রতিষ্ঠা করে দিয়েছেন। হাজার হাজার লোক এখানে এসে তারা তাদের চিত্তের চেতনাকে তারা পরিবর্তন করছে, প্রণাম করছেন, স্বীকৃতি অর্জন করছেন, ভক্তি অর্জন করছেন। কিভাবে ভগবান আমাদেরকে সহায়তা করছেন দেখুন। কিন্তু আমাদের চোখ নেই, আমরা বুঝতে পারছি না, এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের, তাই না? তার কারণ কি? তার কারণ হচ্ছে অসৎ সঙ্গ। কেন বুঝতে পারছি না? প্রবাদ বলছেন অসৎ সঙ্গ এটা একটা কাজ, আর একটা কি, ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে আমাদের। আমি কেন দাস হতে যাব? আমি প্রভু হব, আমি মালিক হব, আমি কর্তা হব। কালকে আমি পড়ছিলাম আমাদের ভক্তিবিভাগ ক্লাসে, ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে তিনি উপদেশ দিচ্ছেন
মাতা দেবতী কপিল দেবকে প্রশ্ন করেছেন, হে প্রভু, জরা প্রকৃতি মাধ্যমেই জড়জগতে আমরা এসেছি, আর প্রকৃতির মাধ্যমেই এই সব সংসার চলছে, এই জড়জগৎ, আর প্রকৃতির মধ্যেই আমরা রয়েছি। তো প্রকৃতি কি আমাদেরকে ছেড়ে দিবে এই জগৎ থেকে? তার মুক্ত হবো কি করে আমরা? তাই নাকি? প্রকৃতিতে রয়েছি, তাই প্রকৃতির প্রতি আকর্ষণ এটাই স্বাভাবিক না? তার জন্য দেখছি আমরা কিভাবে সাধু মহাত্মারা তারা ভ্রমিত হয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। কি করে আমরা মুক্ত হব? ভগবান কপিল দেব একটা অধ্যায় পুরো বারণ করছেন যে যদি আমরা এই সংসার চক্র থেকে মুক্ত হতে চাই, তাহলে আগে এই সংসারকে উপলব্ধি করতে হবে, এই জড়া প্রকৃতিকে উপলব্ধি করতে হবে। এই জড়া প্রকৃতির কেন আমরা আছি? প্রথম উপলব্ধি করতে হবে কর্তৃত্ব অভিমান। ফার্স্ট উপলব্ধি ভগবান কপিল দেব বলছেন কর্তৃত্ব অভিমান। কেন কর্তৃত্ব অভিমান? কারণ মিথ্যা অহংকার আমাদের মধ্যে রয়েছে। মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার কি? আমি আছি এই দেহ, আর দেহ সম্পর্কিত বস্তু হচ্ছে আমার। ঠিক আর ভুল? ঠিক। দেহের কোনো অস্তিত্ব আছে? দেহের অস্তিত্ব আছে? দেহের অস্তিত্ব নেই, বা আমরা বিচার করে দেখি দেহ অস্তিত্ব নেই। কেননা জড়া প্রকৃতির উপাদান দিয়ে তৈরি হয়েছে, আর উপাদানের সঙ্গে যা মিশে যাবে। ক্ষণিকের জন্য এখানে আমরা এসেছি প্রকৃতির প্রভাবে। আমরা ভাবছি আমি এই, আমি সেই, আমি হই। সেটা কি আমাদের পরিচয় সত্যিকার অর্থে? আজকে আমরা আলোচনা করছিলাম আমাদের ভক্তি বেদান্ততে যে সেই মাটিতে পড়ে আছে আহ সাধু প্রহ্লাদ মহারাজ পথ দিয়ে যাচ্ছিলেন, সেই ব্রাহ্মণকে দেখে প্রথমে দেখলেন যে মাটিতে পুড়ে আছে শুধু, কিন্তু অবাক লাগছেন, কিন্তু উজ্জ্বল জ্যোতি তার মধ্যে রয়েছে। উজ্জ্বল জ্যোতি দেখে নির্ণয় করেছেন কোনো সাধারণ কেউ নয়। আবার কাছে এসে দেখছেন ও কোনো বর্ণের মধ্যে নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, গৃহস্থ, ব্রহ্মচারী, বানবস্থ, আসলে বর্ণ থাকে, তো বর্ণ কিছু নেই। তখন জিজ্ঞাসা করছেন ওনাকে যে এ কি করে সম্ভব? সাধারণত মোটা কারা হয়? প্রভুপাদ ওই তাৎপর্যে খুব সুন্দর বর্ণনা করেছেন। মোটা যারা তারাই হয় যারা শুধু খায় আর ঘুমায়। খায় আর যারা ঘুমায় তারাই বেশি মোটা হয়, স্থূলকায় হয়, তাই না? আর ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুরের কথা বলতেন, ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর মোটা শিষ্যকে একদম পছন্দ করতেন না। প্রভুপাদ তাৎপর্য বলছেন গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরকার মোটা শিষ্য দেখলে তাকে ডাঁটতেন, আর তার জন্য কঠোর নিয়ম বেঁধে দিতেন, এক বেলা খাবে, মোটা হওয়া যাবে না, মোটা ভোজনের অনুকূল নয়। কিন্তু আপনি তো খাচ্ছেন না, বা আপনার যে অর্থ রয়েছে, ধন সম্পদ, রাস্তায় তো পড়ে আছেন আপনি, কিন্তু আপনি এত স্থূলকায় হলেন কি করে? তখন উনি বর্ণনা করছিলেন যে আমি শুধু পরমাত্মাকে কেন্দ্র করে এক দিব্য আনন্দ অনুভব করছি, আত্মাতে বিরাজিত হয়ে আমি আনন্দ অনুভব করি। যেহেতু আত্মাতে পরমাত্মাতে রত আছি, সেজন্য আমার বাহ্যিক কোনো জ্ঞান নেই। আর বাস্তবে তাই, দেহের কোনো অস্তিত্ব নেই। দেহকে নিয়ে কেন চিন্তা করবো আমি? তাই গরমের সময় গরমকে অনুভব করছি, শীতের সময় তার কোনো বস্ত্রও ধারণ করছি না। কিন্তু বাস্তবে চিন্তা করো, শীতের সময় আমরা কত কিছু মোড়াই, তারপরে কি নাক বন্ধ হয়ে যাচ্ছে? একই নয়? তারপরে কত কিছু দিচ্ছি, আমরা টুপি পরছি, কত কিছু বলছি, কিন্তু সে তো নাক বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখুন সুদর্শন আমাদের ওই পাতলা শার্ট গেঁথে চলছে। পরমাংশ লেভেলের কথা এগুলি সব, আমাদের পক্ষে সম্ভব নয় এগুলি। তো বাস্তবে উনি বলছেন যে বাস্তবে দেহের অস্তিত্ব নেই, কিন্তু দেহটাই সবকিছুর মূল, এটা ভেবে বসে আছি আমরা, আর এইটাই হচ্ছে আমাদের বন্ধনের মূল কারণ। তাই প্রথম উপলব্ধি আমি দেহ নেই, চিন্ময় আত্মা।
দেহাত্ম বুদ্ধি হচ্ছে আমাদের বন্ধনের মূল কারণ। তাহলেই জড় প্রকৃতির বন্ধন থেকে আমি মুক্ত হতে পারবো, তা নাহলে সম্ভব না। দ্বিতীয় উপলব্ধি, আত্মা কোন জড় বস্তু নয়। আত্মা কি? চিন্ময় বস্তু। যে চিন্ময় বস্তুতে জড় কার্যকলাপ কি করে হয়? জড় কার্যকলাপ করছে মানে আমি ভ্রমিত হয়ে আছি, আমি মায়ার দ্বারা ভ্রমিত হয়ে আছি। আর মায়া নাশ কি করে করা যায়? চিন্ময় জ্ঞানের দ্বারা পরিপক্ক জ্ঞান অর্জন করতে হবে, শাস্ত্রগ্রন্থের মাধ্যমে, শ্রবণ কীর্তনের মাধ্যমে, সাধুর সঙ্গে শ্রবণ কীর্তনের মাধ্যমে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা মুক্ত স্তরে উপনীত যখনই হব, তখনই আমরা চিন্ময় স্থিতিতে উপনীত হব, তার আগে সম্ভব নয়। কোথায় আমরা এসব আলোচনা করছি? আলোচনাই করছি না আমরা। ভগবান তিনি এসে ব্যাসদেবের মাধ্যমে গীতা, তিনি নিজে এসে গীতা দিয়ে গেছেন, ব্যাসদেবের মাধ্যমে তিনি ভাগবত দিয়ে গেছেন, সমস্ত পুরাণ দিয়ে গেছেন। আচার্যরা এসে কত গ্রন্থ আমাদের দিয়েছেন, রূপ গোস্বামী এসে উপদেশ সমিতি দিয়েছেন, ভক্তি সমিতি দিয়েছেন, কত কিছু দিয়েছেন। আমরা কিসের জন্য? আমাদেরকে উদ্ধারের জন্য। এই সমস্ত গ্রন্থ বলে সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করি অলস, ইয়া হইতে চিত্তে জাগে সুদৃঢ় মানস। এই সিদ্ধান্ত যখন আমরা জানবো, তখন আমাদের সুদৃঢ়তা আসবে ভক্তিতে। শাস্ত্রগ্রন্থ আমরা অধ্যয়ন করছি না, ভক্তি নরবরে হয়ে যাবে। সেই জন্য বলা হয় দর্শনবিহীন ধর্ম ভাব প্রবণতা, ধর্মবিহীন দর্শন অন্ধগুরামি। তা দুটোই আমাদের লাগবে। দর্শন আছে ধর্ম নেই, অন্ধগুরামি হয়ে যাবে। আবার ধর্ম আছে দর্শন নেই, আবেগ প্রবণ হয়ে যাবে। দুটোই চলবে না। আবেগ কখনো ভক্তি নয়। আবেগ বেশিক্ষণ থাকে না। চারানার ভাব আর কতক্ষণ থাকবে? ভক্তি সিদ্ধান্ত ঠাকুর গল্প দিচ্ছে না, চারানার ভাব বেশিক্ষণ থাকে না। তো সেই জন্য গ্রন্থ স্টাডি, অধ্যয়ন কেন? কৃষ্ণ কৃপা করে তিনি কি শ্লোকটা আছে, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ, মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। ভগবান কত করুণা দেখুন, যে আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য, মায়ের সংসার থেকে কি করে উদ্ধার হবে তার জন্য তিনি বেদ পুরাণ। কেননা প্রায়ণ অল্প আয়স সভ্য করোস্মিন যুগে জন মন্দা সুমন্দ মন্দেয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। বিচার করে দেখুন আপনি, আমাদের আয়ু অল্প, মন্দ গতি, মন্দ বুদ্ধি, মন্দ ভাগ্য, রোগের দ্বারা উপদ্রুত, এই অল্প সময়ের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম। গম পেলে হরে কৃষ্ণ করতে হবে, গম পালিয়ে যাবে। মন্দ বুদ্ধি, মন্দ গতি, তাই না, আমাদের রোগের দ্বারা উপদ্রুত। তাই এই অল্প সময়ের মধ্যে কি করে উদ্ধার করার সময়, সেই জন্য ছিল ব্যাসদেব এই গ্রন্থ আমাদের যে বারবার অধ্যয়ন করতে করতে, শ্রবণ কীর্তন করতে করতে, শ্রবণ কীর্তন করতে করতে আমরা আমাদের হারানো চেতনাকে ফিরিয়ে আমরা পেতে পারি। তার ফলস্বরূপ আমাদের যে নিত্য আলয়, নিত্য ধাম ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি। সেই জন্য কৃষ্ণ কত কৃপা করে, তিনি পরমাত্মা রূপে আমাদের সাথে আছেন, সবসময় আছেন। প্রভুপাদ বলছেন একই গাছের ডালে, একই বৃক্ষের মধ্যে দুটো পাখি ডালে বসে আছি আমরা, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা ফল ভোগের হতো, আর পরমাত্মা বলছেন দেখো এটা খেও না, তিতা এটা। আমরা বলছি না খাবো, খা, আর কি করবে, আমি তো আমার কথা শুনছো না, কি করবো, খাও, বলো। পরমাত্মা সবসময় ডাকছে আমার দিকে একবার ফিরতে হবে, আমি বলছি না, তাকাবো না। তো এরকম জন্ম জন্মান্তরে ঘুরছি, আর পরমাত্মা আমাকে উদ্ধার করে দেন পিছনে পিছনে ছুটছে। কে আছে এরকম দয়ালু? কোনো কারণে যদি মানে সবজির মধ্যে লবণ পড়ে গেল, সে গোষ্ঠীর তুষ্ট সিদ্ধি করে দিবে। আর আমরা ভগবানকে মাঝে মাঝে লবণ দেই না, ভগবান বকা দেয়? দেয় না। অবুঝ, কি করা যাবে আর? সে নিজে যখন খাবে তখন বুঝতে পারবে। ঠিক আছে,
এসব অনেক ব্যাপার আছে। কিন্তু আজকে দেখুন সংসারে দুর্গা পূজা আছে, যদি শাড়ি কিনে না দেয় তাহলে গোষ্ঠী চুদ্দ সাথে দেখাতে পারবো, রান কালকে খাওয়াবো, দেখাবো মজা, তাই না? এরকম চলে আমাদের সবকিছু। কিন্তু ভগবানকে দেখুন, সবকিছু দিচ্ছেন, কোনো অহংকার নেই, তবু তিনি আমাদেরকে অপরন্ত স্মরণ। তাহলে এরকম প্রভু, এটা হলো আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম এরকম প্রভু শরণাগত হচ্ছি না। সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে আজকে আমাদের দুঃখের মূল কারণ আমরা ভুলে গেছি ভগবান আমাদের শরীর। সেই জন্য ভগবদ্গীতার একটা শ্লোক নির্ণয় করে প্রভুপাদ বলছেন, সারা সংসার সুখী তখনই হবে যখন এই তিনটি বিষয় তারা বুঝতে পারবে। যেটাকে, এটা ভগবদ্গীতা এটাকে বলা হয় শান্তির সূত্র। শান্তি শান্তি খুঁজে পাচ্ছি না, তাই আমরা লিখে দিচ্ছি সুখ স্বপনে, শান্তি শ্মশানে, লিখে দিচ্ছি আমরা। তো ওগুলো শান্তি নয়, শান্তির সূত্র ভগবদ্গীতায় ভগবান বলছেন, প্রভুপাদ এই তাৎপর্য উল্লেখ করেছেন, ভক্তারাম জগৎ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মিচ্ছতি। আমি ভোক্তা নই, কে ভোক্তা? কেন ভগবান ভোক্তা? কারণ তিনি সবকিছুর মালিক। সেই জন্য তিনি এটা দাবি করতে পারেন, আমি দাবি করতে পারি না। আমি তো পরের ধরে পোদ্দারি করছি, কোনো বস্তু আমার নয়। গান আছে না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো আর ঘরের মালিক নেই। কিন্তু আমাদের উপলব্ধি নেই, আমি যেই ঘরে বাস করছি আমার আগে সেটা অন্য কারো ছিল, তার আগে সেটা অন্য কারো ছিল, তার আগে যেটা অন্য কারো ছিল। এরকম যদি দেখবো আমরা, প্রথম ছিল ভগবানের, সে ভগবানকে আমরা বাদ দিয়ে দিয়েছি, আমরা অকৃতজ্ঞ ব্যক্তি। ওই মরা মানুষের খুলিতে মাংস রাখলে যেরকম ছায়া পড়লে অপবিত্র হয়ে যায়, আমাদের অবস্থা হচ্ছে তাই। ভক্তারাং জগৎ অবশ্যাম, তিনি সবকিছুর ভোক্তা, কারণ তিনি সৃষ্টি করেছেন। এই জগতে আমরা এক বিন্দু কোনো কিছু সৃষ্টি করিনি, ভগবান সব সৃষ্টি করেছেন। ত্রয়োদশ অধ্যায়ে সব বর্ণনা করা রয়েছে এগুলি। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সমন্বয়ে এই সারা সংসার সৃষ্টি হয়েছে। ক্ষেত্রজ্ঞ মিনস এখানে পরমাত্মা, আত্মা, তাদের কথা বর্ণনা করা হয়েছে। ক্ষেত্র মিনস প্রকৃতি, প্রকৃতির 24 উপাদান। আর প্রকৃতির 24 উপাদান সবসময় আছে। প্রকৃতি কি নিত্য না অনিত্য? হ্যাঁ, কর্ম, এই যে ঈশ্বর নিত্য না অনিত্য? জীব নিত্য না অনিত্য? কাল নিত্য না অনিত্য? প্রকৃতি নিত্য না অনিত্য? প্রকৃতি নিত্য, শুধু কর্ম অনিত্য। ভগবদ্গীতার 5টি বিষয়ের মধ্যে 4টে হচ্ছে নিত্য আর একটা হচ্ছে অনিত্য। প্রকৃতি সবসময় আছে, এরকম প্রকৃতি নেই, কিন্তু স্থায়িত্ব হয় আবার স্থায়িত্ব হয় না। প্রকৃতি কোথায় থাকে? অব্যক্ত অবস্থায় প্রধান রূপে থাকে, অব্যক্ত অবস্থায় প্রধান রূপে থাকে। ভগবান যখন সৃষ্টি করেন তখন অব্যক্ত প্রকৃতির প্রতি ভগবান দৃষ্টিপাত করেন, তখন সেটা মহত্ত্বতে প্রকাশিত হয়, মহাত্মত রূপে। আর মহত্ত্ব হচ্ছে প্রকৃতির সমস্ত উপাদান সমষ্টি। এই ব্রহ্মাণ্ড সৃষ্টির সমস্ত সমষ্টি হচ্ছে প্রকৃতি। প্রকৃতি অবস্থায় যখন থাকে, অব্যক্ত অবস্থায় প্রকৃতির যে 3 গুণ, সেটা হচ্ছে প্রধান, তাই না? তাই প্রকৃতি সবসময় থাকে, কিন্তু কিন্তু ভগবানের ইচ্ছাতে স্থায়ী হয় আবার অপ্রকট হয়ে যায়, সবসময় আছে। জীব নিত্য, প্রকৃতি নিত্য, ভগবান নিত্য, আর হচ্ছে কাল নিত্য, কিন্তু কর্ম শুধু অনিত্য। তো ভগবান প্রকৃতি বলছেন ময়া দর্শন প্রকৃতি, এ আমার প্রকৃতি, ভিন্ন প্রকৃতি। ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধি রেবেছ অহংকার বিদ্যঙ্গি ভিন্ন প্রকৃতির অষ্টদা। ধান গাছ রোপণ করছি, মাটি না হয় কোথায় রোপণ করবেন আপনি? মাটি কে সৃষ্টি করেছে? আচ্ছা, মাটি আছে, জল ভগবান দিলেন না, কি করবেন আপনি? আচ্ছা, জল আছে, সূর্য নেই, চলবে?
কেন ইলেকট্রিক আলো দিয়ে দেব? হবে? চন্দ্র না থাকলে হবে না, কারণ চন্দ্র আছে পুষ্টি, আর ভগবান হচ্ছে চন্দ্র, সূর্য হচ্ছে আমার দুই আঁখি। ভগবান চোখটা বন্ধ করে দিলে 1 মাসের জন্য, ধান গাছ কি হয়ে যাবে? সব সব সবজি ধান চিটা হয়ে যাবে, পুষ্টি হবে না। ভগবান যেহেতু সবকিছুর মালিক, তাই তিনি এখানে দাবি করতে পারেন আমি হচ্ছি সবকিছুর ভোক্তা। আর ভগবান দাবি করছেন ঈশাবাস্যম ইদম সর্বম অহম সর্বস্ব প্রভব, আমি সবকিছুর উৎস, আমি হচ্ছি ভোক্তা, আমি মালিক। তিনি দাবি করতে, আমরা কেউ দাবি করতে পারি না। আমরা যদি দাবি করি তাহলে আমরা মিথ্যা অহংকার আমাদের তৈরি হয়ে গেল। সেজন্য যেহেতু সবকিছু মালিক ভগবান, তাকে আমরা সবকিছু উৎসর্গ করছি, তার অধর্মিতে পান করছি। কিন্তু সারা জগৎ যেহেতু এই পন্থা থেকে দূরে চলে এসছে, সেই জন্য সব লড়াই হচ্ছে। এই বলছে এটা আমার জায়গা, আমার উপর দিয়ে যাবে না। একটা কুকুর আর একটা কুকুরের সঙ্গে কি করে? আমার পাড়ায় আসবে না। তো এরকম সারা সংসার চলছে দেখুন। আগেরকার দিনে যদি সবাই ভগবানকে কেন্দ্র করে কাজ করতেন, সেজন্য এরকম কোনো সীমানা ছিল না, যে কোনো জায়গায় যেতে পারবো। এখন সব আমার আমার বলে সব মালিকানা দখল করে নিয়েছে। এইটাই হচ্ছে অশান্তির কারণ সংসারে। সমস্ত সংসার যদি এই শ্লোকটাকে ফলো করে, তাহলে সমাজ থেকে এই অশান্তি চলেই যাবে। সোশ্যাল যে সমস্যা সব মিটে যাবে, কারণ কৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল। কৃষ্ণকে কেন্দ্র করে যখন সবাই আমরা সেবা করব, তখন আমাদের মধ্যে এই হিন্দু মুসলিম ঝগড়া থাকবেই না, দেশ দেশ ঝগড়া থাকবেই না। আসো বাবা, চলো আমার কাছে আসো, আমি তোমার কাছে যাব। এই শান্তির সূত্র প্রভুপাদ এখানে দিলেন। আর আমরা যে কি কারণে আমরা ভগবানকে এভাবে আমরা মানতে পারছি না, প্রভুপাদ তৃতীয় কারণ বলছেন, আমরা দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে গেছি। যেহেতু আমরা দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়েছি, সেই জন্য আমরা জড়া প্রকৃতি আমাদেরকে নাস্তানুবাদ করছে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তাদের দেয় সংসার আদি দুঃখ। তাই আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক দুঃখের দ্বারা মায়া আমাদেরকে সবসময় যন্ত্রণা দিচ্ছে। তাই ভগবানকে ভুলে থাকার মূল কারণের জন্য এটা হচ্ছে। এই পুরঞ্জন পুরো দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত। তার জন্য সে তার যে সবচেয়ে নিকট সখা তাকেই বুঝতে পারছে না, অর্থাৎ পরমাত্মা রূপে ভগবান আমাদের সামনে রয়েছেন, তাকে আমরা বুঝতে পারি। সেই জন্য প্রভুপাদ এই মন্দির কেন দিয়েছেন আমাদেরকে? শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে 13 অধ্যায়, 13 অধ্যায়ের শেষ দুটো শ্লোক সবাই গিয়ে আজকে পড়বেন। কি বলছেন প্রভুপাদ ওখানে? মন্দির ভগবান আমাদেরকে কেন দিয়েছেন, শিল প্রভুপাদ আমাদেরকে কেন দিয়েছেন? ভগবানের সামনে যেতে হবে আমাদেরকে, গিয়ে আমাদের মনের কথা ভগবানের সঙ্গে বলতে হবে। ভগবান শোনার জন্য বসে আছেন এখানে, তিনি আবির্ভূত হয়েছেন আমাদের কথা শোনার জন্য। মনে রাখবেন, এই জগতে একমাত্র ভগবানের কাছে আমরা চিটিং হব না, আর বাকি সকলে আমাদের চিটিং করতে পারে। শুধুমাত্র একমাত্র জগন্নাথ রাধা পার্থসারথী, তিনি আমাদের চিটিং করবেন না। সেই জন্য ভগবানের সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক রয়েছে, আত্মা পরমাত্মা, আমরা আত্মা পরমাত্মা, আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, তিনি হচ্ছেন পূর্ণ, আমরা হচ্ছে তার অংশ। তাই অংশের সঙ্গে পূর্ণ একটা কানেকশন রয়েছে, কিন্তু যে কানেকশনটা এই জড়জগতে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই মন্দির হচ্ছে সেই জায়গা যেখানে এসে ভগবানের সঙ্গে আমরা কানেকশন স্থাপন করতে পারি। তাই নাহলে মঠ মন্দিরের কোনো দরকার ছিল না। মঠ মন্দির কোনো একটা ফ্রি হোটেল নয় যে এখানে এসে আমরা খাবো। প্রভুপাদ বলছেন এই কথা। মঠ মন্দির হচ্ছে কি, ভগবানের সঙ্গে এসে আমরা কানেকশন করে আমাদের আত্মিক ডেভেলপমেন্ট কি করে আমরা বাড়াতে পারি, সেটার জন্যই মঠ মন্দির। তাই মঠ মন্দিরে যারা থাকবে
তাদের কর্তব্য হচ্ছে সেই কনসিয়াসনেসে থাকা, কিভাবে আমরা আমাদের নিত্য যে সম্পর্ক ভগবানের সঙ্গে রয়েছে সেটাকে কি করে আরো জোরালো ভাবে প্রতিষ্ঠিত করতে পারি। সেই জন্য গুরু মহারাজ আগে প্রায় বলতেন আমাদেরকে, তুমি মায়াপুরে যখন প্রচার থেকে আসছো, যখনই তুমি সময় পাবে মন্দিরে চলে যাও, মন্দিরে গিয়ে অ্যাটেন্ড করো, ওখানে ভগবানের সামনে দাঁড়াও, ভগবানের সঙ্গে কথা বলো, মনের কথা আগে খুলে বলো। ভগবান ব্যক্তি, ভগবান নির্বিশেষ নন, তিনি তার ফর্মে প্রকাশিত হয়েছেন, তাই তিনি আমাদের হৃদয়ের কথা শুনবেন। আর আমার হৃদয়ের গোপন কথা যদি ভগবান বলে কারো কাছে তিনি ফাঁস করবেন না। অন্যের কাছে বললে আপনাকে হয়তো প্রতিঘাত করতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে বললে আপনাকে কোনোদিন প্রত্যাখ্যান করবে না। তা জীবের সঙ্গে ভগবানের যে একটা রিলেশনশিপ রয়েছে, সেটা যদি আপনি মঠে না আছেন, মন্দিরে না আছেন, কি করে আপনি বুঝবেন? সেই জন্য বিভিন্ন সেবার আয়োজন করা হয়েছে, সেবার মাধ্যমে ভগবানের সঙ্গে একটা রিলেশন তৈরি করতে পারি। যারা পূজারী তারা ভগবানের পার্সোনাল সেবক, তারা পার্সোনাল সেবক, অন্তরঙ্গ সেবক। কাটার ড্রেস পরাবে, গয়নাকাটি পরাবে, তাকে খাওয়াবে, ঠিক আছে। আমরা যারা আছি তারা পার্সোনাল সেবক নেই, কিন্তু ওনার চাকর হিসেবে, ওনার আজ্ঞাবহ দাস হিসেবে আমরা কাজ করবো নানা রকম ভাবে। এরকম সবাই যদি আমরা জগন্নাথকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি, তাহলে সেবা করতে 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 ভগবানের সঙ্গে একটা ভাবনা তৈরি হবে আমাদের। যারা ফুলের মালা গাচ্ছে তারা কত সুন্দর, যারা ফুলের গাছ সাজাচ্ছে, ভগবানের পার্ক, এটা ভগবানের পার্ক সাজাচ্ছি আমি, ভগবান আসবেন এখানে বিচরণ করবেন, এই মনোবৃত্তি নিয়ে যখন পার্ক সাজাবে, ভগবান অবশ্যই বিচরণ করবে। আমি তো মালি ভগবানের, এরকম চিন্তা করতে হবে। যারা রাঁধুনি তারা এরকম চিন্তা করে, আরে ভগবানের কত অতিথি আসবে এখানে, তাকে আমাকে খাওয়াতে হবে না। তো এরকম যদি চিন্তা ভাবনা হয়, তাহলে ভগবানের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যাবে। তো এরকম ভাবনা নিয়ে যখন আমরা সেবাগুলি করব, তখন এই সেবা, যেই সেবা করবো না আমি, সেই সেবায় আমি আনন্দ পাবো। পূজারী ভগবানের পার্সোনাল সেবা করে যে আনন্দ পাচ্ছে, আমি বাসন মেজে তার চেয়ে বেশি আনন্দ পেতে পারি, যদি এই ভাবনা থাকে। কেন, প্রত্যেকটাই ভগবানের সেবা যদি আমি মনে করি, আর সেটাই কিন্তু ভগবান দেখবেন, আর অন্য কোনো কিছু দেখবেন না। সেই জন্য কালকে আমরা আলোচনা করছিলাম না, যে লিডার্স মিনস ফার্স্ট ক্লাস ডিসাইপল। ফার্স্ট ক্লাস ডিসাইপল, আমাদের সবাইকে ফার্স্ট ক্লাস ডিসাইপল হতে হবে, থার্ড ক্লাস ডিসাইপল হবে না। যে ফার্স্ট ক্লাস ডিসাইপল হতে পারি, তাহলে কৃষ্ণর সঙ্গে রিসিভোকেশন করতে পারবো আমরা, কারণ গুরু কৃপা আমি পেয়ে যাব। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য এইসব দেহাত্ম বুদ্ধির যদি আমাদের মধ্যে আবদ্ধ থাকি, তাহলে সেটা চলবে না। ঠান্ডা, মঙ্গল আরতি একটু পরে যাই না, কেউ তো কিছু বলছে না, রাজরাজেশ্বর বাবুও কিছু বলবে না, পার্থবাবু আসলে, লক্ষ্মীবন্ধু বাবু আসলে একটু বকা দিবে, একটু যাই। দিস ইজ ননসেন্স থিঙ্কিং। আমাদের বুঝতে হবে, কেউ দেখুক না, না দেখুক, কে দেখছেন? হ্যাঁ, জগন্নাথ সব হিসাব রাখছেন, চকা আঁকি সব দেখুছু। উড়িষ্যা একটা ভাষা আছে, চকা আঁকি সব দেখুছু। হ্যাঁ, তাই না? বড় বড় চোখ, সব দেখছেন আমরা কি করছি, সব দেখছেন, সেদিন ওনাকে ফাঁকি দেওয়া যাবে না। তাই ভক্তি কি, ফার্স্ট ক্লাস ডিসেবল কি, আরে ভগবান তো সবকিছু ফলো করছেন, তাহলে আমি কেন কাউকে ফাঁকি দিতে, ভগবানকে তো আমি ফাঁকি দিতে পারবো না। মন্দিরে আছি, মঙ্গল আরতিতে আসবো না, সেটা কি করে হয়? সেই জন্য এই মন্দিরে যারা থাকবে, প্রত্যেকই মন্দিরে ভগবানের সেবাতে অংশগ্রহণ করতে হবে, মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করতে হবে, জপ ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তাহলে মঠ কি, কিসের জন্য মঠ, মন্দির কিসের জন্য? এই খাওয়ানো ঘুমানোর জন্য কি? এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আর এই উপলব্ধি সবাইকে করাতে হবে। যদি উপলব্ধি বলিয়ে যদি উপলব্ধি না হয়, তাহলে মন্দিরে থাকার কোনো যোগ্যতা নেই। হয়তো জানে না, তাকে সহায়তা করতে হবে আমাদেরকে, তাকে বারবার বলতে হবে, আসো ভাই আসো, ভগবান দেখো প্রতিদিন, তার কোনো টাইম নেই, তিনি ঘুম থেকে তো উঠে আসেন প্রতিদিন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য, আর আমরা কি করে বিছানায় ঘুমিয়ে থাকতে পারি? সুরদাস
তিনি জন্মান্ধ, কিন্তু প্রতিদিন বাঙ্কি বিহারী মন্দিরে আসতেন দর্শন করার জন্য, প্রত্যেক দিন, একদিনও মিস করতেন না। তো কিছু ভক্ত বলছেন, মহারাজ আমি দেখি প্রতিদিন আপনি মন্দিরে আসছেন, এক জায়গায় এসে দাঁড়িয়ে থাকেন, কি দেখেন আপনি? আপনার তো চোখ নেই, আপনি আবার কি দেখেন? बोले बेटा मेरा आंखें नहीं है, लेकिन मेरा बांकी बिहारी का तो आंखें है ना, वो हमको देख रहे हैं ना। तो मैं हर रोज इधर आ रहा हूं, तो हमारा प्रभु को बोलने के लिए मैं हम तुम्हारा बंदा है, मैं हाजिरा दे दिया, आ गया प्रभु, तुम देख लो हमको बस। উপলব্ধি দেখুন, ভাবনা দেখুন। তো সেরকম ভাবনা যদি ভক্তদের আমাদের না হয়, তাহলে পারমাত্মিক প্রগতি কোথা থেকে হবে? তার মানে বুঝতে হবে যে পুরোপুরি দেহাত্মবুদ্ধির দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমরা আচরণ করছি। তারপরে জড় প্রকৃতি আমাদেরকে বিপর্যস্ত করে দিয়েছে, নানা প্রকার দুঃখ দুর্দশার মাধ্যমে আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। আপনি কোনোদিন সুখী হবেন না। ভক্তি যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে আপনি সুখী হবেন, কেন আপনি সন্তুষ্টি, ভগবান আপনাকে যেই পর্যায়ে রেখেছেন আপনি সেটাতে সন্তুষ্ট থাকবেন। প্রভুপাদের কথাগুলি কত দীপ্তিশালী কথা, আপনি দেখে দেখুন। সেজন্য প্রভুপাদের তাৎপর্য যখন আমরা পড়ব, এই বিষয়গুলি আমাদেরকে ভালো করে ধ্যান দিতে হবে, কি বলতে চাচ্ছেন প্রভুপাদ। আর এর বাইরে কোনো কিছু বিচার করা যাবে না, বলাও যাবে না। ওকে কেন্দ্র করে অনেক কিছু আলোচনা করতে পারি। তো প্রভুপাদ তিনটে জিনিস এখানে আজকে বললেন, যে ভগবান কত করুণা এই শ্লোক অনুসারে, এবং সেই সাথে সাথে জগৎ কি করে শান্তি হতে পারে, কেন আমরা শান্তি পাচ্ছি না, পুরো দেহাত্মবুদ্ধি দ্বারা প্রভাবিত, যার জন্য প্রকৃতি মায়া আমাদেরকে নানা রকম দুঃখ দুর্দশার মধ্যে জর্জরিত করে রেখেছে। এগুলি সব ভ্রম। বাস্তবে আত্মা চিন্ময়, সচ্চিৎ, আনন্দময়, তার দুঃখী হওয়ার কথা নয়। কিন্তু দুঃখী কেন আছি না, আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আছি। মায়া আমাদেরকে আবৃত করে রেখেছে সুগ্ধ চেতনায়। যেরকম সূর্যকে আবৃত করে রেখেছে মেঘ, সূর্য আছে মেঘ আমাদের দৃষ্টির আড়াল করে রেখেছে, তেমনি আত্মার যে সচিদানন্দ স্বরূপকে আবৃত করে রেখেছে আমাদের কাছ থেকে। কি করতে হবে? ব্যাস শুদ্ধ ভক্তি অনুশীলন করতে হবে, ভালো করে তার জন্য ভজন করতে হবে, ভজন করার জন্য জপ ভালো করে করতে হবে, মর্নিং সাধন ভক্তি একদম ঠিকঠাক ভাবে পালন করতে হবে। সাধন ভক্তি যদি ঠিকঠাক ভাবে আমরা পালন না করি, তাহলে ভাবভক্তি স্তরে, প্রেম ভক্তি স্তরে আমরা কি করে পৌঁছাবো? সেজন্য প্রভুপাদ যে মর্নিং প্রোগ্রাম দিয়েছেন, এই যে মন্দিরে যে প্রোগ্রাম নীতি দিয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশ্রমে থাকি আমরা যদি মর্নিং প্রোগ্রাম আমরা ঠিক মতো না করি, তাহলে আশ্রম জীবন কেউ টিকিয়ে রাখতে পারবে না, গ্যারান্টি একদম। সে আপনি গৃহে থাকুন আর আপনি মঠে থাকুন, সবটাই গৃহস্থ জীবনে যারা আছেন তাদেরকে মর্নিং প্রোগ্রাম ঠিক মতো, তাহলে আপনার গৃহস্থ আশ্রম ঠিক থাকবে না, ঝগড়া শুরু হবে, 100% গ্যারান্টি, যদি সাধনা ঠিক না থাকে। সন্ন্যাস আশ্রম যদি কেউ যদি সাধনা ঠিক না রাখে, সন্ন্যাসীর ডান্ডা পড়ে যাবে। সেজন্য প্লিজ, এত সুন্দর সুযোগ পেয়েছি, এত সুন্দর সুযোগ হাতছাড়া করা উচিত নয়। একটা লাইফ, একটা জীবন আমাদেরকে ভগবানের সেবায় দিয়ে দিতে হবে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।